নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নানা প্রতিশ্রুতি আর উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন চাঁদপুরের 5টি আসনের প্রার্থীরা। ভোটের মাঠের সমীকরণে বিএনপির প্রার্থীরা কিছুটা এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীদের সাথে। বিভিন্ন আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত প্রার্থীরা। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত। 1740 বর্গ কিলোমিটার আয়তনের চাঁদপুর জেলা নির্বাচনী আলোচনায় সরগরম হয়ে উঠেছে। নদী বিধৌত এই জেলার 8টি উপজেলায় মোট ভোটার 23,31,190 জন। বিপুল সংখ্যক এই ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। শহর থেকে গ্রাম, হাটবাজার, অলিগলি সর্বত্রই পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কারিগরি শিক্ষার বিপ্লবের মধ্য দিয়ে 1 কোটি জনগণকে কর্মসংস্থান সৃষ্টি করার একটি চিন্তা ভাবনা করে তিনি একটি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছেন। আপনাদের মূল্যবান আমানত যদি আমাদের কাছে উপস্থাপন করেন, আমাদেরকে যদি আমানত আপনারা দেন, আপনাদের ভোটের আমানত, আমরা ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের কচুয়া আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনে চাঁদপুরের বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। চাঁদপুর 1 এবং চাঁদপুর 3 আসনে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থিত প্রার্থীদের মধ্যে মূল লড়াই। আর চাঁদপুর 4 আসনে বিএনপি, জামাতে ইসলামী এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার 17 বছরের যে কারা নির্যাতিত হয়েছেন, বিভিন্ন নির্যাতিত, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকলকে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে মিলে ইভেন সাংবাদিক ভাইদের সহকারেও আমি যেন একটি সুন্দর চাঁদপুর 3 আসন করতে পারি। আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, লিফটের কি জনকে ছিঁড়ে ফেলছে। অন্তর থেকে আমার ছবি এবং পোস্টার আসলে ছিঁড়ে ফেলতে পারবে না। ইনশাল্লাহ আমি বিজয়। আমি নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অগ্রাধিকার দেব, যাতে করে নিজস্ব ক্যাম্পাসেই এই 2টি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলতে পারে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির পাশাপাশি জেলার বিপুল সংখ্যক তরুণ ভোটারই এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এখানে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো, মেডিকেলের ক্যাম্পাসগুলো হয়, টুরিস্ট স্পটগুলো উঠানো যায়, তাদের উপর ভিত্তি করে আমাদের চাঁদপুরটা আধুনিক চাঁদপুর হিসেবে তৈরি করা সম্ভব। ইফতিজিং, ছিনতাই, চুরি, ডাকাতি এসব যাতে আরো কম হয়, এই জন্য সেগুলোই আমাদের প্রত্যাশা। 100% না হয় তো 50% যেন বাস্তবায়নকারী, এটাই আমাদের আশা। সব মিলিয়ে চাঁদপুরে 5টি আসনে নির্বাচন ঘিরে ক্রমে উত্তাপ বাড়ছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি এবং বিপুল সংখ্যক তরুণ ভোটার, সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি, সেটি এখন দেখার অপেক্ষা। এনটিভি নিউজ ডেস্ক।